সকালবেলা দুই বোনে এসছি বাজারে। দিদিদের এইখানে যে বাজারটা বসে ওখান থেকে এসছি মাছ নিতে। এখানে একটা বড় শোল মাছ বেশ পছন্দ হয়েছে। দিদি বললো আমশোল করব, এই শোল মাছটাই নি। আজ কাঁচা আম আর রাঙা আলু দিয়ে আমশোলটা হবে। হাঁটতে হাঁটতে যখন আমরা বাজারের দিকে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ তখন একজন ভ্যানে করে কুমড়োর ডাঁটা বিক্রি করতে যাচ্ছিল। আমার তো অনেকদিন কুমড়োর ডাঁটা খাওয়া হয়নি, তাই দিদি আবার এক আঁটে কুমড়োর ডাঁটা কিনলো। আর বাড়িতে চিংড়ি মাছ ছিল, চিংড়ির মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এখন কুমড়োর ডাঁটা চচ্চড়ি করছে। আমার আবার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। ঝোল ঝাল যাই থাকুক না কেন, তার সাথে একটা চচ্চড়ি হলে খুবই ভালো হয়। আমরা দুই বোন যখন ছোট ছিলাম তখন মা এই কুমড়োর ডাঁটা বা লাউ ডাঁটা চচ্চড়ি করে দিত, আর আমরা বাটিতে করে নিয়ে স্নান করার আগে বসে বসে স্নানের ঘাটে খেতাম। তখন তো আমরা পুকুরেই স্নান করতাম। বাটি নিয়ে ওই চচ্চড়ি খাওয়ার পর ওই বাটিটা রেখে দিয়ে দুজনে পুকুরে ঝাঁপ মারতাম। এখন আর সেসব দিন কোথায়, বিভিন্ন রোগের ভয়ে আর পুকুরে নামাই হয় না, সবসময় টিউবওয়েলের জলে স্নান করা হয়। আর এখানে এটা কি ভাজা হচ্ছে বলুন তো? ওলকপি। জানি সিজন চলে গেছে, এই ওলকপি অত স্বাদ লাগবে না, কিন্তু এবছর একদিনও ওলকপি খাওয়া হয়নি। দেখা মাত্রই দিদিকে বললাম একটুখানি নে, অন্তত একটু ভাজা খাবো। দিদি বলছে এ ভালো লাগবে না রে, শোল ফুটে গেছে। বললাম তাও নে, কিন্তু কাটতে গিয়ে দেখছি সত্যি ঠিক কথা বলেছে, দুখানা ফেলেই দিতে হয়েছে, ভিতরটা এমন শোলা হয়ে গেছে। আর দুখানা ছোট ছোট ছিল, ওই দুখানা দিয়ে অল্প একটু ভাজা করলাম। চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে শোল মাছের টকটা বসাবে। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে লম্বা করে কেটে রাখা একটা আমকে দিয়ে ভালো করে এখন কিন্তু ভাজতে হবে। এখন আম একেবারে নরম, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। আমের খোসার রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে চাকা চাকা করে কাটা রাঙা আলু আর আলু দিয়ে হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই নুনটা দিয়ে নেবেন। এই সময় আলু আর রাঙা আলুটাকে ভেজে প্রায় সেদ্ধ করে ফেলতে হবে। তারপর দিতে হবে 2 চামচ মতো সাদা সর্ষের বাটা, ভালো করে জলে গুলে দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো জলটাও দিয়ে নিতে হবে। 2টো আমের টুকরো ভাজার পর তুলে নেওয়া হয়েছিল। এখন ঝোলটা ফুটে গেলে মাছের সাথে ওই আমের টুকরো দুটোও দিয়ে দেওয়া হবে। টকের ব্যালেন্সের জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে, আর নামানোর আগে অল্প একটু সর্ষের তেল। ব্যাস, এবার নামালেই হয়ে যাবে। আর একটা জিনিস আজকে দিদি করেছিল, সেটা হলো বিনস ভাজা। ছোট ছোট করে কেটে দিদি বিনস গুলোকেও ভেজে দিয়েছিল। এবার বলি, টকে 2 টুকরো আম কেন তুলে নিয়েছিল? এই আমগুলো এতটাই নরম, ফোটানোর সময় গলে গিয়ে কিন্তু টকটা বাড়িয়ে দেবে। তাই 2টো আম টকের জন্য দিয়েছিল, 2টো আম জাস্ট এমনি ফ্লেভারের জন্য উপর থেকে দিয়েছিল। বিকেলে এখন আমি আবার একাই বাড়ি ফিরে এলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।